খুব সাবধান থাকবেন। বৌমার চোখে জল এখনকার দিনে কিন্তু কেউ মেনে নেবেন না। কি ওই পুলিশ প্রশাসন তো মানবেই না, কাঁদলেই হলো, দোষ থাক কি না থাক একবারে বেঁধে নিয়ে যাবে। তবে শুনুন, এখনকার বৌমারা হচ্ছে চতুর, শাশুড়িরা তো সেকেলের, ওই জন্য চতুরালিটা কম জানে, বৌমারা একটু বেশি চতুর। শুনুন, এক শাশুড়ি আর বৌমা কোনোদিন দেখতে পারে না। শাশুড়ি যদি বদমাশ হয় তার নিদর্শন কেমন, আর বৌমা যদি দুষ্টু হয় বৌমার নিদর্শন কেমন একটু বলি শুনুন। শাশুড়ি বৌমাকে একদম পছন্দ করে না। কেমন শাশুড়ি জানেন? একবারে দজ্জাল শাশুড়ি। ওই বৌমা যা করতে যাবে বৌমার পেছনে লাগবে। আর বৌমাকে একদম পছন্দ করে না। বৌমাকে শাশুড়ি বলতে যাবে পোড়া, মানে পোড়াটা, পোড়ামুখী বলতে গিয়ে পোড়াটা হয়েছে আর মুখীটা বেরোচ্ছে না, দাঁতে দাঁতে লেগে গেছে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, দাঁতি লাগা বলে পোড়া। সারা গ্রামের লোক জড়ো হয়ে গেছে শাশুড়ির ডাকে। হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তারবাবু বলছে কি হয়েছে? বলছে আটকে গেছে। বলছে কি করতে হবে? এবার বৌমা কিন্তু শাশুড়ির দোষ ঢাকছে। দেখুন, ভালো বৌমা, শাশুড়ি বদ। বৌমা বলছে ও আমার কর্তাবাবু বড় রসগোল্লা এনেছিল, রসগোল্লাটা খাবার জন্য বড় হাঁ করেছে আর বন্ধ করতে পারছে। হরি 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 হরি। কিন্তু গ্রামের মানুষজন তো জানে শাশুড়ি কেমন। বলছে না ডাক্তার বাবু, ওই বৌমাকে গালি দিতে গিয়ে আটকে গেছে। ওই শাশুড়ির পানে চেয়ে ডাক্তারবাবু বলছে তুমি থাকো, আরো 10টা আগে পেশেন্ট দেখি তারপর তোমাকে দেখবো বৌমাকে গাল দেওয়া। আরো 10টা পেশেন্ট ছাড়ার পর শাশুড়ি মাকে ডেকেছে কষ্ট করে, ডাক্তারি অনেক কলা কৌশল করে ঠিক করে দিয়েছে। এই যখনই ঠিক হয়ে গেছে মুখী, হরি হরি হরি, ওই পোড়াতে আটকে ছিল কিন্তু যেই না পেয়েছে আবার বলার মতো বদন, মুখীটা বলতে ছাড়েনি। এই হচ্ছে শাশুড়ি। যদি দুষ্টু শাশুড়ি হয় এরকম হবে। আর এখনকার দিনের বৌমা যদি হয় তার উদাহরণটাও দিচ্ছি কেমন হবে শুনুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জানেন তো? হ্যাঁ, খুব নামকরা একজন লেখক। তিনি গ্রাম বাংলার পরিবেশে ঘুরে ঘুরে সবকিছু সংগ্রহ করতেন, যে গ্রাম বাংলার পরিবেশের মানুষজনের ভাষা কেমন, কথা কেমন। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটা জায়গায়। কত সুন্দর গল্পটি দেখুন। মানে শাশুড়ি আর বৌমায়ের ঝগড়া হচ্ছে, কেমন জানেন? বৌমা কিন্তু ঝগড়া করেনি, শাশুড়ি কি করছে একবারে তত করে বৌমাকে গালি দিচ্ছে। গ্রামের সারা লোক জানছে কি শাশুড়ি খুব বদ। হ্যাঁ, শাশুড়ি জোরে জোরে চিৎকার করছে। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে মনে ভাবছেন তাহলে শাশুড়ি বোধহয় খুব বদ। কিন্তু ঘরের ভেতর ঢুকে দেখছে কি বৌমার চালাকি। বৌমা মুখে কিছু বলছে না যাতে পাড়ার লোক না জানে, ঝাঁটার মুড়োটা নিয়ে দেখাচ্ছে। সবাই জানলো শাশুড়ি বদ, আর এদিকে ঝাঁটা দেখাচ্ছে বৌমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তা এইরকম শাশুড়ি আর ননদ, এইরকম শাশুড়ি বৌমা আপনাদের এখানেও থাকবে। একটু দেখলে, চোখ কান খোলা রাখলে দেখতে পাবেন। এবার বৌমা কাঁদছে, তখন বলছে ও মা, তোমাকে আয়ান কিছু বলেছে? আয়ান বলেনি? আয়ান বলেনি? ও আয়ান বলেনি। কুটিলা নিশ্চয়ই কিছু বলেছে। কুটিলা বলেছে? কুটিলে, কুটিলা বলেছে মা? কুটিলা বলেছে? কুটিলাও বলেনি, তাহলে কে বললো মা? মা কে বললো? ওই দেখো মেয়ে কেঁদেই চলেছে। এইবার রাধারানী কষ্ট করে, বাবারে গলা তো না একবার কোকিলের কণ্ঠ। এইবার রাধারানী কষ্টে মষ্টে একটু শ্বাস নিয়ে বলছে মা গো, 84 খামারে বসি গাভী বৎস হরি, 84 খামারে বসি গাভী বৎস হরি, 84 খামারে বসে গাভী বৎস হরি। একটা চোর এসে মা গো
আমি কাঁদছি স্বপ্ন দেখে। ধুর বোকা মেয়ে, স্বপ্ন দেখে কেউ কাঁদে? বলছে না মা, স্বপ্নটা আমি দেখেছি প্রভাতকালে। কি ভোরবেলা স্বপ্ন সত্যি হয় না? হরি হরি বল। ওই জন্য বলছে যে আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি মা। বলে কি দেখেছো মা? বলছে মা গো, আমি স্বপ্নে দেখলাম একটা চোর, কালো চোর, ঠিক রাত্রিবেলায় ঘরে ঢুকে ওই গাভী বৎস হরণ করছিল। আর আমার বর, আমার স্বামী যেই নয় চোরটিকে বাধা দিতে গেল, ওই চোরটি আমার স্বামীকে কি মার মারলো মা। মোর পতিরে কাড়ি লইয়া, কাঁদিল চলি গেল মারি। চলে গেল মারি। হে ভগবান, তোমার স্বামী মানে তো আমার ছেলে আয়ান। একটা কথা জানবেন মা, পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যাবে তত আনন্দ। নিজের ছেলে কি, নিজের ছেলে হলে তা সেটা বলতে পারবে? বলছে মা তারপর কি হলো? এই যে বিপদের কথা তুমি বলছো মা, আমার ছেলের বিপদ। মাগো, আমার ছেলের বিপদ কি করে কাটবে? বলছে মা আমি দেখেছি স্বপ্ন। এগুলো হচ্ছে রাধারানীর বানানো নাটক। অনুমতি আদায় করতে হবে না, সূর্য পূজার নামে মিথ্যা করে কৃষ্ণের সঙ্গে মিলন হবে। বলছে মা আমি কিছুক্ষণ পরে আবার একটা স্বপ্ন দেখলাম যে একটা চাকা আর 7টা ঘোড়ায় বাঁধা একটা রথ আমার সামনে এসে দাঁড়ালো। সূর্যদেবের বৈশিষ্ট্য, একটা চাকা থাকবে কালচক্র, আর 7টা ঘোড়া, মানে বিজ্ঞান যাকে বলছে, ওই যে বেনিয়া সহকলা রামধেনু 7টা রং দেখেছেন কি, ভিপজিওর ইংলিশে বলছে, ওই 7টা ঘোড়া আর একটা চাকা বাঁধা একটি রথ। এত আলো মা আমি তাকাতেই পারছি না। সেইখান থেকে এক জ্যোতির্ময় দেবতা আমায় হুঙ্কার দিয়ে বলল, শোনো রাধে পতিব্রতা, তোমায় আমি জানি, ওই জটিলা বুড়ির কারণে মরিবে তোমার স্বামী। কি বললে বৌমা, আমার জন্য আমার ছেলের মৃত্যু হবে? কি বলছো মা? বলছে মাগো, আমার স্বপ্নে সূর্যদেব দেখা দিয়ে বললেন, রাধে, সূর্য বংশ হচ্ছে ভানু বংশ, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু, রাধারানীর বাবা কাকারা সবাই সূর্যদেবের বরপ্রাপ্ত। সেই বংশে জন্ম নিয়ে রাধে তুই কখনো আমার পুজো করলি না। যদি কালকেই পূজা না করিস আমি তোর স্বামী কাড়ি লব। সূর্য দেবের করলে পূজা সব বিপদ যাবে, সব বিপদ যাবে। শোনো সব কহি তব দুর্গতি কাটিবে, দুর্গতি কাটিবে। রাধারানী যাবার জন্য শাশুড়ির কাছে অনুমতি চাওয়ার জন্য কত নাটক করলো, আর ফলও পেয়ে গেল। জটিলা বলছে সূর্য পূজা করলে যদি সংসারের মঙ্গল হয়, তাহলে মা তুমি সূর্য পূজা করতে যাও। যেই না যাও বলেছে, আর অমনি ননদিনী কুটিলা এসে বলছে, এই যে মা, এই যে বাবা বাবা বাবা, কি হাসি মুখ, একবার মুখটা বাবা, তোমাকে বোকা বানানো কি সোজা গো আমার মা জননী। তুমি জানো না তোমার বৌমাটি কেমন, আমার বৌদি কেমন তুমি জানো না? ও বাবা, ইচ্ছে করলেই বের করতে পারে। কি বলুন তো, চোখের জল জোগানোই থাকে, একবারে টপ 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 করে বের করবে। জটিলা বলছে, চুপ কর পোড়া মুখী, করে বাল্য বিধবা হয়েছিস তুই, কি বুঝবি স্বামীর মর্ম? স্বামী সেবা কোনোদিন দিয়েছিস? ওরে এ তো পরের কেউ নয়, তোর নিজের দাদার মঙ্গল, একদম পিছু লাগবি না বলে দিলাম। এইবার কুটিলা বলছে, রাধে
তুমি আমার মাকে বোকা বানাতে পারো, আমাকে তুমি বোকা বানাতে পারবে না। রাধে গো, যাবো আমি তু আসনে দেখবো তু আকাশ, যাবো আমি তো আসনে দেখবো তু আকাশ, যাবো আমি তো সঙ্গে দেখবো তো আকাশ। দাস মনোহর কহে, দাসী মনোহরে কহে, সাজাও পূজার সাজেরাই, সাজাও পূজার সাজ। দাসী মনোহরে কহে, সাজা পূজার সাজেরায়, সাজা পূজার সাজ। এবার ফলমূল আদি সবকিছু সাজিয়ে নিচ্ছে রাধারানী। আপনারাও যারা কীর্তন গান শুনতে এসেছেন, আপনারাও সাজিয়ে নিচ্ছেন তো গোবিন্দ সেবার পসরা। কি কি রাধারানী তো ফলমূল, বদরি, আপেল, নারিকেল এসব দিয়ে সাজাচ্ছে, আপনারাও তো সাজিয়েছেন। কি বলুন তো, মন ফুল দিয়ে হৃদয় পাত্রটিকে সাজিয়ে নিয়েছেন নিশ্চয়ই, যেন এই পাত্রতে রাখা ফুল দিয়ে গোবিন্দ সেবা হয়, গোবিন্দের কৃপার বৃষ্টি যেন এই হৃদয় মন্দিরে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। যারা যাবেন আমার সঙ্গে তারা একটু উলুধ্বনি দিয়ে বলতে পারবেন, गोविंद मेरो है, गोपाल मेरो है, 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 श्री बाके बिहारी नंद लाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, बाके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। বৃন্দাবনের এত নাম আজ থেকে 5000 বছর আগে ছিল না, কিন্তু আজকে বৃন্দাবনের নাম জানে না এমন কেউ নেই। কি পেয়েছে বৃন্দাবন এত নাম? বৃন্দাবনম সখী ভুবো বিতনৌতু কীর্তিম, यद देवकी सुत पदाम्बुज लब्ध लक्ष्मीन, वृंदावनम सखी भुवो बितनोतु कीर्तिम, यद देवकी सुत पदाम्बुज लब्ध लक्ष्मीन, गोविंद वेणु मनमत्त मयूर नृत्यम, वृक्षादिशान्य वरदान्य समस्त्र शत्रम। একটা চায়ের দোকানে যে ছেলে কাজ করে তাকে গিয়ে কেউ সম্মান দেয় না, সবাই বলে এই এক কাপ চা দে। কিন্তু সেই ছেলে যদি লটারিতে 5 কোটি টাকা পেয়ে যায়, তাকে সবাই গিয়ে সম্মান করবে, তার সঙ্গে একটা ফটো তুলে বাঁধিয়ে রেখে দেবে। বৃন্দাবনের নাম এত ছিল না, কিন্তু আজকে সব শাস্ত্রে সব ভক্তের মুখে মুখে বৃন্দাবনের নাম। কেন? यद देवकी सुत पदाम्बुज लब्ध लक्ष्मीन, देवकीर सुत नंदनंदन कृष्णचंद्रेर चरण पद्मरूपी लक्ष्मी पेये बृंदाबन धन्य। निताई गौर हरि 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 बोल। তাহলে ভাবুন তো, যার চরণে বৃন্দাবন ধন্য হয় সেই চরণ যদি আমার হৃদয় পদ্মে পড়ে, তাহলে আমার হৃদয় ধন্য হবে না? তাহলে সবাই সাজিয়ে নেবেন, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। भजो श्री राधे, जपो श्री राधे,
একটু ভালো করে উলুধ্বনি হবে মা? শুধু মায়েরা উলুধ্বনি নয়, বাবার একটু কৃপা করে দুহাত তুলে জানিয়ে দেবেন প্রভুর চরণে, নিতাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ मेरो है, गोपाल मेरो है, गोविंद 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 मेरो है, गोपाल मेरो है। সাজিয়ে নিচ্ছেন বদরি আপেল নারকেল কেমন করে? মিত্র পুজিবারে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায় থরে থরে, ফলমূল আদি যত। চিনিকে নিকলা লাড্ডু কারশালা, সাজাইছেন মন মতো, সাজাইছেন মন মতো। চিনি ফেনি কলা লাড্ডু করসালা, সাজাইছে মনের মতো, সাজাইছে মনের মতো। বদরি আপেল, বদরি আপেল আর নারিকেল, আম জাম খজুর ফল গো। বদরিয়া পেলার নারিকেল, আম জাম খজুর ফল গো। আঙ্গুর পেয়ারা সাজাই ছোয়ারা, কই মূল আর বেল গো। আঙ্গুর পেয়ারা সাজায় ছবালা, কই মূলে আদি বেল গো, কই মূলে আদি বেল। সূরজ পুজিতে সাজাই তুরিতে, যাহা যাহা প্রয়োজনে। সূরজ পুজিতে যা যায় তরিতে, যাহা যাহা প্রয়োজন। সূরজ পুজিতে সাজায় তরিতে, যাহা যাহা প্রয়োজন। এবার ভানু পূজা সরি যাও সবে চলি, ভানু পূজা চলি যাব সবে চলি। দাস মনোহর ভন, আরে কিবা দাসী মনোহর হরি বল, ভনে, দাসী মনোহর ভনে, দাসী মনোহর ভনে। বলে চলে যাওরা, চলে যাওরা, সূর্য পূজার ছলনায় চলে যাও রায়, সূর্য পূজার ছলনায় চলে যাও রায়, পূজার ছলনায় চলে যাও রায়, সূর্য পূজার ছলনায় চলে যাও রায়, সূর্য পূজার ছলনায় চলে যাও রায়, সূর্য পূজার ছলনায় চলে যাও রায়, পূজার ছলনায় বিলম্ব আর সয় না, সূর্য পূজার ছলনায় বিলম্ব আর সহে না, সূর্য পূজার ছলনায় বিলম্ব আর সহে না, সূর্য পূজার ছলনায় বিলম্ব আর সহে না, পূজার ছলনায় বিলম্ব আর সহে না, সূর্য পূজার ছলনায় চলে যাও রায়। এবার চলে যাচ্ছেন রাধারানী, সঙ্গে যাচ্ছে কুটিলা। আপনাদের এখানে সাজানো হয়েছে নাকি সূর্য পূজার সামগ্রী? হয় আপনাদের কাছে নিবেদন থাকবে, মাগো এক এক করে উঠে এলে, সত্যি কীর্তন তো ভাবের বস্তু, তার নিবেদন থাকবে। যদি কিছু বাসনা থাকে শেষে আসবেন। শুনুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, কোনো চিন্তা করবেন না। কোথায় গেল? খুঁজে পাচ্ছে না। দক্ষিণা পাই তবে ব্রাহ্মণ বাড়ি যায়। এত কষ্ট করে পুজো করব, দক্ষিণা না নিয়ে চলে যাব? কোনো চিন্তা নাই। শেষে আমি দক্ষিণার জন্য দাঁড়িয়ে থাকবো মা, তখন যে যা দেবেন সব গ্রহণ করবো। জয় নিতাই, হরি বল। এখন এলে এক এক করে, একেই তো সময়টা, ধরুন একটা ব্যাপার আছে,
তা আগে আপনার কাছে অনুরোধ করি, চলুন রাধারানী চলেছেন সঙ্গে কুটিলা, কেমন করে চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে হরি বল, রাধা হরি বল। বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, ধ্বনি হরি চলো বল। রে রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 আহা ফল মূল লয়ে চলে যাতে গো গঙ্গিনী, চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, রে রাধা বিনোদিনী, কুটিলা চলো এ পথে ইতি উতি চায়, ধ্বনি হরিধ্বনি হরি বল। ইতি উঠি চায়, কুটিলা চলো এ পথে ইতি উতি চায়, কুটিলা চলিলা পথে এটি উঠি চায়, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তার শিরোমণি, গোবিন্দ সর্বস্ব সব কান্তা শিরোমণি, চলো রে সবাই মিলে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, ফুলের উপরে ধ্বনি পদ ছাপি যায়, ফুলের উপরে ধ্বনি পড়েছে পূজায়, পরে অধনি নরদ পায়, ফুলের উপরে ধ্বনি পদ ছাপি যায়, ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়, ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়, ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়, পরে ধনি পদ চাপি যায়, ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়, বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, রে রাধা বিনোদিনী, এহেন সুন্দর বন কে বাণীর মিল রাধে, এহেন সুন্দর মন কেবানির মিল, শুনিতে বা শোনাবর করো হে বর্ণন চলু চলে, রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, কেমন মূরতি তার চরিত্র কেমন, কেমন মূরতি তার চরিত্র কেমন, কেমন মূরতি যার চরিত্র
কেমন, কেমন মূরতি তার চরিত্র কেমন, শুনিতে বা শোনামন করো হে মরণ চলো রে। রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী। রাধারানীর সঙ্গে যাচ্ছেন কে? কি নাম তার? ননদ। ননদের নাম জোরে বলে দিন। এই ভোকালটা কমে যাচ্ছে, একটু বাড়াতে লাগবে, গলা একবার খেয়ে নিচ্ছে। মনিটরে সাউন্ড দিন। কুটিলা যাচ্ছে সঙ্গে, কুটিলা। তা কুটিলা যদি থাকে কৃষ্ণের সঙ্গে মিলন হবে কি? তা রাধারানী এবার ভয় দেখাচ্ছে। দেখুন কৃষ্ণ ভক্ত কত চতুর হয়, দেখুন কৃষ্ণ কত বড় চতুর, যে কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। রাধারানী কি করছে? রাধারানী কি করছে? রাধারানী ওই শাশুড়ির অনুমতিতে, কুটিলাও তো এসেছে সঙ্গে, ননদিনী। ননদিনীকে বলছে, ননদিনী তুমি এলে তো ঠিক, কিন্তু তোমাকে বলি এই বনে একটা ভূত আছে। ওই বিধবা যদি কাউকে পেয়েছে, ও বাবা যদি বাল্য বিধবা হয়, তার নাকের মধ্যে প্রবেশ করে তার ভেতরে চৈতন্যকে অচৈতন্য করে তাকে অজ্ঞান করে দেয়। ও বাবারে, আমার যেন কেমন ভয় লাগছে গো। নন ও বৌদি, আমার পেছনে নেই তো? পেছনে থাকবে না? রাধারানী কুটিলার ছায়াটাকে দেখাচ্ছে, দেখো তুমি হাত তুললে হাত তুলছে, তুমি পা তুললে পা তুলছে, তুমি নড়লে নড়ছে। ও বৌদি, আমার ভয় লাগছে। এই বুঝি তার অঙ্গ গন্ধ আমার নাকের মধ্যে প্রবেশ করলো। বৌদি, আমার কাজ নাই, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, আমি বাড়ি যাব। বলছে তাহলে তোমাদের এই যে নিয়ম কানুন কি আছে আমি কি করে জানবো? বলছেন জানার দরকার নাই, তোমার বাবার বাড়ি যা নিয়ম তাই করো, আমি চললাম। অঙ্গগন্ধ একবার হৃদয়ে প্রবেশিয়ে আর না চলিতে পারে যদুনাথে। এবার রাধারানী এসে উপস্থিত হয়েছে জবা কুঞ্জে। কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন মণিময় মণ্ডপ সাজ আইলা কলাবতী সখীগণ সংহতি করে লই পূজার সাজ। সবকিছু সাজিয়ে নিয়ে রাধারানী এসেছে। ভানু মণ্ডপে ধরি রাখিল রায়, থারি থারি দধিকৃত রতন প্রদীপ, সখীগণ সঙ্গ মেলি কলাবতী কহতহি দেবী সমীপ। জবাকুঞ্জ সাজানো হয়েছে, যেখানে সূর্য পূজা হবে, পূজার স্থান সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দেখুন এখানেও সাজানো, সামগ্রীও এসেছে। কোষাকুষি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন, কোষাকুষি এনে দিন, একটু সিঁদুর আনবেন। ঘট আছে, ঘট কই? তো আসন সিঁদুর কই? একটা আসন আনবেন, আসন বসে, হ্যাঁ? আর ধুতি দিয়ে ব্রাহ্মণ করবে কি? ঠিক আছে, যা থাকবে তাতেই হবে। কি গো, পূজা এমনি এমনি হবে? পূজার জন্য ব্রাহ্মণ চাই। তা ব্রাহ্মণ পাবো কোথায়? কৃষ্ণেরই এক বন্ধু বটু মধুমঙ্গল, সে কিন্তু ব্রাহ্মণের ছেলে। তা সেই বটুকে ডাকতে হবে। এইবার কুন্দকলতা গেছে বটুকে ডাকতে। বটু ঠাকুর, ও বটু ঠাকুর, বলি বটু ঠাকুর আছো? বলছি বল্টু ঠাকুর আছো? হ্যাঁ। এতক্ষণ পরে কেউ সাড়া দেয়? বলি ঘুমাচ্ছ নাকি দুপুর বেলায় ভাত খেয়ে? প্রসাদ পেয়ে কি ঘুমাচ্ছ নাকি? তাই বলছে কি কাজ বলো না? বলছে শোনো, ভালো পূজা আছে, তোমাকে যেতে হবে। বলছে শোনো, ভালো পূজা আছে, যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। দক্ষিণা দিতে হবে। ওরে বাবা রে,
কি দিতে হবে বলে দাও? দক্ষিণা। দক্ষিণা পায় তবে ব্রাহ্মণ বাড়ি যায়। কি গো, দক্ষিণা দিতে হবে ভালো বলছে, কোনো চিন্তা নাই। আরে বাবা, রাজার মেয়ে, রাধারানী পুজো করবে, দক্ষিণার কমতি হবে? যা চাইবে তাই পাবে। এদিকে রাধারানী সূর্য পূজার ছলনায় আসবে, কৃষ্ণ দেখতে পেয়েছে বটুকে ডাকতে এসেছে কুন্দকলতা। কৃষ্ণ গিয়ে বলছে, ওরে বটু, তুই যাবি পুজো করতে, আমিও তোর সঙ্গে যাব। বলছে, আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাব পুজো করতে, তুই কি করে যাবি? বলছে, আমিও ব্রাহ্মণ সাজবো। বলছে, ব্রাহ্মণ সাজলে হবে কি মা? ব্রাহ্মণের পৈতে যে 9টা খি আছে, এমনি এমনি ব্রাহ্মণ সাজলেই ব্রাহ্মণ সাজা যায়? একটা পৈতে ঝুলিয়ে নিলেই ব্রাহ্মণ? হরি হরি হরি। অত সোজা নয়। 9টা খি থাকবে, 9টি গুণের অধিকারী হবে ব্রাহ্মণ। বেদ মন্ত্র চিরাচরিত ধারায় ব্রাহ্মণ সন্তানের অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালিত হয়। যে 9টি পৈতেতে সুতো আছে, তার 9টি গুণ ব্রাহ্মণ সন্তানের মধ্যে থাকবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, জ্ঞানম, বিজ্ঞানম, আর্যদম, আস্তিকম। এই 9টি বিদ্যা থাকবে, তবে সে পরিপূর্ণ ব্রাহ্মণ। তা আমি তো ব্রাহ্মণের ছেলে বাবা, আমি তো যাব পুজো করতে। হ্যাঁ, তুই কি করবি? বলছে, আমিও ব্রাহ্মণ সাজবো, দেন আমাকে সাজিয়ে ব্রাহ্মণ। আহা, কেমন সুন্দর ব্রাহ্মণ সাজছে দেখুন। পিত ধরা খুলি তরা গেরুয়া বসন, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন, ধরা খুলি তোরা গেরুয়া বসন, পিত 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 ধরা খুলি তোরা গেরুয়া বসন, খুলি তোরা গেরুয়া বসন। ছোট কোচা মোটা কাঁচা দিল যে তখন, ছোট কোচা মোটা কাঁচা দিল যে তখন, ছোট কোচা মোটা কাঁচা দিল যে তখন। ব্রাহ্মণের ধুতি পরা দেখেছেন? হরি হরি বল। বলছে, কানাই তুই গোয়ালার ধুতি পরাস। মানে গোয়ালার ধুতি পরা কিরকম? হ্যাঁ মাল কোচা, হ্যাঁ, বুঝতে পারছেন? পেছনে একটা থাকবে, আর সামনের যে কোচাটা আসবে সেটাকে একবারে গোটাটা গুড়িয়ে একবারে শক্তপোক্ত করে বেঁধে নেওয়া, ওটা হচ্ছে রাখালের ধুতি পরা। আর ব্রাহ্মণের ধুতি পরা তো এক নয়, ব্রাহ্মণের ধুতি পরা হচ্ছে 3 জায়গায় থাকবে কোচাটা গোঁজা, এই পেছনে, সামনে, আবার এইখান থেকে এনে হরি হরি বল। এইখানে গোঁজা থাকবে। আই তোকে ভালো করে সাজিয়ে দি। দেখুন, পরম ব্রহ্মকে ব্রাহ্মণ সাজাচ্ছে বটু ঠাকুর। কেমন করে সাজায় দেখুন। ললাতে সিন্দুর বিন্দু তিলক আঁকিল, ললাটে সিন্দুর বিন্দু তিলক হরি বল। আঁকিল, ললাটে সিন্দুর বিন্দু তিলক আঁকিল, চূড়াটি খুলিয়া তখন পাগ বাঁধি দিল, চূড়াটি খুলিয়া তখন পাকে বাঁধি দিল, চূড়াটি খুলিয়া তখন পাগ বাঁধি দিল। যাই কেমন করে। কৃষ্ণ তো কোনোদিন এরকম ধুতি পরেনি, এক পা করে যাচ্ছে আর হোঁচট খেয়ে পড়ছে। হরি হরি বল। গভীর অরণ্য মাঝে চলে দুজনে, গভীর অরণ্য মাঝে চলে দুই জনে, গভীর অরণ্য মাঝে চলে দুই জনে, কোচা যাই লটাপটি দাস মনোহর ভনে, খুঁজা যায় লটপটি দাস মনোহরে ভনে, কোথা যায় লটপটি দাস মনোহরে ভনে, বালাই যাই গো সভার বালাই যাই রে, বালাই যাই রে, সভার বালাই যায় রে, যাই রে শোভার বালাই যাই রে। যাই রে সভার বালাই যাই রে। এবার কৃষ্ণকে সাজিয়ে নিয়েছে। কৃষ্ণ বলছে, রাধারানী আমায় কেমন ভালোবাসে পরীক্ষা করব। কি করব? সারা গায়ে চন্দন মেখে নিয়েছে। ও বাবা, কৃষ্ণের রংটা কেমন গো? জোরে বলুন। কৃষ্ণ কেমন? কালো।
রূপেতে ভ্রমরা গুণের ননিচড়া। একটু পরেই রূপ গাইবার জন্য আপনাদের বদন দেখতে আবার আমি আসবো রূপ গানে। তা রূপ গানে যে আপনাদের বদন দেখতে আসবো, তা ওখানে শুনবেন রূপেতে ভ্রমরা গুণের ননিচড়া। দানলীলার পদ আছে। তা রূপটা কেমন কৃষ্ণের? কালো। বল তা কালোকে যদি সাদা চন্দন মাখানো হয় কি হবে গো? রংটা একবারে ফর্সা হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ মনে মনে ভাবছে কালো ফর্সা করলি বটু ভালোই হবে, আগত জন্মে আর আমি কালো হব না। আমি গৌর হয়ে বেড়াইব, আমি গৌর হয়ে বেড়াইব, গৌর হয়ে বেড়াইব, আমি গৌর হয়ে বেড়াইব, কালো রূপে আরে যাব না, গৌর হয়ে বেড়াইব, ওই কালো রূপে আর যাব না, গৌর হয়ে বেড়াইব, ওই কালো রূপে আর যাব না, গৌর হয়ে বেড়াইব। কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে। কৃষ্ণ এবার অনেক ধুতিটাকে হাতে ধরে এক পা দুপা করতে করতে এসেছে জবাকুঞ্জে। কিন্তু আসলে কি হবে? রাধারানীর বদন পানে চেয়ে মুচকি মুচকি হাসি। তারে দেখি মনের সুখিয়া লাইয়া মাথার কেশ, তারে দুঃখী মনের সুখী এলাই মাথার কে, আহা রসিক নাগর ধরেছে দেখো ব্রাহ্মণের বেশ, রসিক নাগরে ধরেছে এখন ব্রাহ্মণের বেশ, গলে পাটা ভালে ফোটা কোষা কোষি করে, বলে খোটা ভালে খোটা কুসাকুসি করে, আহা ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পড়ে, ছোট কাঁচা মোটা কোচা কুটিয়া কি পরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হাইলা জ্যোতি আইলা দেবের ঘরে, পূজার সাজ দেখি বটুর, শোন শোন কি গো জিভে জল। ওরে বল বলছে বাবারে কত কিছু ফল। কৃষ্ণ বলছে ওরে ব্রাহ্মণ যদি পুজোর আগে খেতে চাই বলবে কি লোকে? রাধারানী প্রথমে বলছে এই যে বটু ঠাকুর তোমাকে তো চিনলাম কিন্তু তোমার সঙ্গে ওটিকে? বটু ঠাকুর বলছে এটা নবীন ব্রাহ্মণ। বলছে ও ব্রাহ্মণ তোমার নাম কি? হে বটু বল কি নাম বলবো? বলছে নাম একটা যা পারবি বলে দে। একটা যা পারবি বলে দে না। বলছে আমার নাম জগৎময়, জগৎময় শর্মা। নাম দেখুন বলছে জগৎময় শর্মা। তা বলছে তোমার গোত্র কি? বলছে বটু। এই তুই আমায় ফাঁসালি রে। বলো গোত্র কি? বলছে কেন বলে দে, জগতের মঙ্গল করাই তোর গোত্র। বলছে আমার গোত্র জগৎ মঙ্গল গোত্র। ওরে বাবার বাবা। কালে নাম শুনি না এমন গোত্রে। বলছে তাহলে একটু আসন বসন ভূষণ দিয়ে বটুকে বরণ করছে, কৃষ্ণকে বরণ করছে। এবার বলছে রাধারানী বলছে যে ব্রাহ্মণের চরণগুলো একটু ধুইয়ে দে। কৃষ্ণ দেখছে এই মরেছে, যদি আমার চরণ ধোয়ায় আর ওই চন্দনগুলো যদি মুছে যায় তো বুঝে নেবে আমি কে। কৃষ্ণ বলছে চরণ ধোয়ানো যাবে না, আসন বসন ভূষণ যা আছে দাও। সবকিছু নিয়েছে। রাধারানী এবার ওই জল ছড়িয়ে দিচ্ছে একটু করে। যেই না যত জায়গায় জল পড়েছে বুঝতে পেরেছি আর কেউ নয়, এ তো গোবিন্দ। এবার হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি, আমার রাই কানুর হলো জড়াজড়ি। আমাদের আই কানু, তোমরা দেখো রে নয়ন ভরি, আমার আই কানু, দেখো রে নয়ন ভরে, আমাদের আই কানু, দেখো রে নয়ন ভরে, আমাদের আই কানুর হলো জড়াজড়ি। এদিকে রাধা কৃষ্ণের জড়াজড়ি আর ওদিকে আস্তে 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 বৃন্দাবনে তো লোক ভালো নয়। ওই রাধা কৃষ্ণকে যুগলে দেখেছে আর একজন গিয়ে এক বুড়ি গিয়ে লাগিয়ে দিয়েছে নষ্ট লোকে দুষ্ট কথা কইলা বুড়ির কানে। আহা নষ্ট লোকে তুষ্ট কথা কইলা বুড়ির কানে। এবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। জটিলে আমরণ বুড়ি, বউটা কোন দিকে যাচ্ছে দেখার তোর চোখ নাই।
দেখে এলাম ওটা ভানু পূজা না কানু পূজা। আহা ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। আহা ভানু পূজা না কানু পূজা। দেখলাম এক আজব পূজা, ভানু পূজা না কানু পূজা। আহা দেখিলাম আজবে পূজা, ভানু পূজা না কানু পূজা। এইবার জটিলার আগে কুটিলাকে জিজ্ঞাসা করছে, এই তুই গেলি আবার ফিরে এলি যে? বলছে মা আমাকে ভূতের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। মা বলছে তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। কই কোথায়, কই মা কালী সন্তান, আমার প্রাণের সন্তান কোথায় তুই? কালী কই বলল দাইনি, জয় কালী, জয় কালী, জয় জয় কালী, জয় কালী। কুটিলা বলছে দাদা তুমি কালী কালী করো, আর তোমার ঘরের কালী কোন দিকে পালালো? কি বললি কুটিলে? বলছে তুমি দেখবে, চলো দেখবে ভানু পূজা না কানু পূজা। ভানু পূজা না কানু পূজা, পড়লে ধরা দেবে সাজা, ভানু পূজা না কানু পূজা। তুমি করিলে ধরা দেবে সাজা, ভানু পূজা না কানু পূজা। আয়ান ঘোষ হাতে খড়গ নিয়ে চলেছে একবারে, আর এদিকে জটিলা কুটিলা আয়ান আসছে, সুখ পাখি জানিয়ে দিয়েছে রাধাকৃষ্ণকে। এবার বটু ঠাকুরকে কি করেছিল জানেন রাধারানী? বটু ঠাকুর থাকলে তো নিজের নিবেদন বলতে পারবে না। রাধারানী অনেকক্ষণ থেকে বলছে গোবিন্দের চরণ ধরে, বধূ কি আরো বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে, জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এক এক করে নিবেদন করছে, আর বটু তখন ফলগুলোর দিকে তাকাচ্ছে, ফল তো শুকিয়ে যাচ্ছে। বটু বলছে তোদের নিবেদন শেষ হলে এবার পুজো করব। হ্যাঁ, ফলগুলো শুকিয়ে যাচ্ছে রে। কি গো, ব্রাহ্মণের ছেলের একটু লোভ থাকা ভালো। কেশে চোর হলে বিপদ, আর লোভী ব্রাহ্মণ না হলে বিপদ, জানেন তো? সেটা আবার কেমন? কেশে চোর মানে একটা চোরের যদি কাশি রোগ থাকে তাহলে সর্বনাশ। হরি হরি। গ্রামে চুরি করতে এসে সবকিছু গুটিয়ে যাবার সময় যদি পাড়ার মোড় দিয়ে কাস্তে কাস্তে যায়, কি হবে গো? ধরে একবারে উত্তম মধ্যম। হ্যাঁ, আর যদি ব্রাহ্মণের লোভ না থাকে তাহলে বিপদ। কেন জানেন? একদিনে সরস্বতী পূজার দিন ব্রাহ্মণের ধুতি ধরে টানে, আমার একটু পুজোটা করে দিন, আমার একটা পুজোটা করে দিন। এবার ব্রাহ্মণ যদি সব জায়গায় খালি পেটে সকাল থেকে রাত পর্যন্ত পুজো করতে থাকে, ব্রাহ্মণের শরীর কিছু থাকবে? শুকিয়ে কাঠি হয়ে যাবে। তা ব্রাহ্মণের একটু লোভ থাকা ভালো। ওই পুজো করতে করতে একটা পুজো থেকে আরেকটা পুজো যাবার আগে ওই রাস্তায় যেতে যেতে কলার খোসাটা খাই, হ্যাঁ, হরি হরি। ব্রাহ্মণের মঙ্গল হবে। হরে কৃষ্ণ। এইবার বটু ঠাকুরকে মোদক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল রাধারানী। জটিলা কুটিলা আয়ান আসছে দেখে বটু ঠাকুরকে কোন রকম মুখে জল দিয়ে উঠিয়ে বলছে, এবার পুজো করো বটু, না হলে আমাদের চরম বিপদ। কৃষ্ণ বলছে আমি ওই ফুলের ভেতরে যাচ্ছি, যখন রাধারানী সন্তুষ্টের কোনো কথা হবে আমি মাথা নাড়িয়ে দেবো আর ফুল পড়বে, সন্তুষ্ট হয়ে জটিলা কুটিলা আয়ান ঘরে ফিরে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। এবার কানু তখন ভানু হইয়া গো ফুলের ভিতর যাই গো, ফুলের ভিতর যাই। আহা কানু তখন ভানু হইয়া গো, আহা ফুলের ভিতর যায়, ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন, যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, বুঝি কথা কয়। আরে কি বা বুঝে কথা হরি কয়, বল, কিবা হরি বুঝে বল, হরি কথা বল। কয় রে, কিবা বুঝে কথা কয়। আহা বুঝে কথা কয় রে, বুঝে কথা কয়, বুঝে কথা কয়। আপনারা যারা যারা বাসনা নিয়ে এসেছেন সূর্য পূজায় অংশগ্রহণ করবেন বলে একটু হাত তুলবেন। উপবাসী আছেন নাকি কেউ? না কেউ নেই? ও বাবা, আগে ভোজন পরে ভজন, বেশ তাই হোক। সবাই তাহলে প্রসাদ পেয়েছেন, এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে শুনলাম। তা আপনারা যারা প্রসাদ পেয়ে এসেছেন, আপনাদের কাছে নিবেদন, আমরা সূর্য পূজায় বসছি, আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনি প্রয়োজনে প্রয়োজনে একটু সবাই দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দিন দাও।
विष्णु ओं विष्णु ओं विष्णु तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरा देवी वा चक्षुरा तदम् अपवित्र पवित्र वा सर्वपस्तंगतोऽपि वा जत्सरेत् पुण्डरीकाक्षं सवज्रमन्त्र शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि माधव माधव वासि माधव माधव हृदि शरन्ते साधव सर्वे सर्वकार्येषु माधवं शुक्लांबरं धनं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं वदनं ध्यायेत् सर्वो विघ्नोपशान्तयेत् ओं श्री हरि ओं श्री हरि ओं सर्वतीर्थ भवं वारि सर्वदेव समन्वितं मां घटं समारुज्य तिष्ठदेवगणोऽसहो घटस्थापनं परिशीये घटस्थापनं परिशीये आसनवन्तश्रमेरुपृष्ठरीषु सुतरं छन्द कुर्मद्देवत आश्रमवैष्णविनियोग रजतासनाय नमः कनकासनाय नमः रजतासनाय नमः कनकासनाय नमः गंगे च जमुनं चैव सरस्वती गोदावरी नर्मदा सिन्धु कावेरी जलहस्मिन् सन्निधिं कुरु जलहस्मिन् सन्निधिं कुरु जलहस्मिन् सन्निधिं कुरु पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे शुम्भवे पुष्पाक्षया वकिन्ने च ह्रीं फट् स्वाहा नमो स्वाहा ॐ स्वाहा नमो स्वाहा वक्रतुण्ड महाकाय शौर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरुते देवं सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्
ध्याये नित्यं महेशं रजत गिरिनिभं चारु चन्द्रावतं रत्नाकल्पोज्जलाङ्गं प्रशमृगभराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तस्तुतममरगणैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयाहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय शान्ताय कारणत्रये तवे निवेदयामि छद्मानं त्वङ्गति परमेश्वर त्वङ्गति परमेश्वर त्वङ्गति परमेश्वर। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। रक्तंबुजशनम शेष गुणैक सिंधु भानुं समस्त जगताधीपं भजामि दमद्धया बराबरं ददीतं करज्व मलिकमौली मरणं रुचिं त्रिनेत्रं। नमो वृपश्यते ब्राह्मणो भाष्यते विष्णु तेजसे जगत्सवित्रेषु च सवित्रे कर्मदायिने इदम् ऊर्ध्वं ॐ नमो भगवते श्रीसूर्यदेवाय नमः। जवा कुसुम शंकाशं कश्यपेयमादतिं धन्तारिं सर्वपापग्न प्रणतस्मि दिवाकरं प्रणतस्मि दिवाकरं प्रणतस्मि दिवाकरम्। एषो ऊर्ध्वं सूर्यभट्टकाय नमः एषो धूपं सूर्यभट्टकाय नमः एषो दीपं सूर्यभट्टकाय नमः एषो फलमूलादिचिपिटक ओम सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय या गच्छ या तुष्ट अत्र अधिष्ठानं कुरु गृह मम पूजं स्थिं स्थां स्थिं सुस्थिरा भव। ओम सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय नमः। वामे गुरुभ्यो नमो परम गुरुभ्यो नमो परापर गुरुभ्यो नमो परमेष्टि गुरुभ्यो नमो ऊर्ध्वे ब्रह्मणाय नमो दक्षिणे गणेशाय नमो पृष्ठे क्षेत्रपालाय नमो सम्मुखे पूजित देवता सूर्यरूपी क्लीं कृष्णाय गोविन्दाय नमो। যারা যারা এসেছেন অঞ্জলি দেবার তরে আপনাদের যাদের কাছে ফুল আছে আপনারা ফুল দেবেন, যাদের কাছে ফুল নেই তারা একটু মন ফুল নিয়েও দিতে পারেন। জয় নিতাই। যারা অঞ্জলি দেবার জন্য এসেছেন একটু ফুল নেবেন। জয় নিতাই। একটু হাত জোর করে বলুন আমার সঙ্গে, नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु तद विष्णु परमं पदं सदा पुष्यन्ते सूरयो दिविव चक्षुरात पवित्रो वा सर्वावस्था ततोऽपि वा जत्सरे कुण्डलिकाक्ष सवज्ज अभ्यन्तर शुचि नमो शुचि नमो शुचि
শুচি নমো শুচি মাধব মাধব বাচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব মাধব সরন্তে সাধব সরন্তি সর্বে সর্বকার্যেষু মাধব সর্ব সর্ব কার্যে শুক্লাম্বরং ধরং বিষ্ণু শুক্লাম্বরম ধরম বিষ্ণু শশীবরণং চতুর্ভুজং চতুর্ভুজা প্রসন্নং বদনোদ্ধায় বদনং ধায় বিঘ্নপশন্তয়ে সন্তয়ে ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি মায়েরা বলুন নমো শ্রী হরি নমো শ্রী হরি নমো শ্রী হরি হাত জোড় করুন সবাই মিলে সবাই বলুন জবা কুসুম জবা কুসুম শঙ্কাসন শঙ্কাসন কাশ্যপেয়ম কাশ্যপেয় মহাদুতিম মহাদুতি ধন্তারিং ধন্তারিং সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণহতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকরম প্রণহতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকরম প্রণহতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকরম প্রণহতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকরম প্রণহতস্মি দিবাকরম দিবাকরম আবার একটু ফুল নিয়ে হাত জোড় করে বলুন নমো বিবস্বতে নমো বিবস্বতে ব্রাহ্মণো ভাষ্যতে ব্রাহ্মণো ভাষ্যতে বিষ্ণু তেজসে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে জগৎসরিত্রে সুচয় সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বং ইদম ঊর্ধ্বং ওং নমো ওং নমো ভগবতে শ্রী ভগবতে শ্রী সূর্যভট্টকায় নমঃ সূর্যভট্টকায় নমঃ সূর্যভট্টকায় নমঃ সূর্যভট্টকায় সূর্যভট্টকায় নমঃ সূর্যভট্টকায় নমঃ হাত জোড় করে বলুন ও হি সূর্য হে সূর্য সহস্রাংশে সহস্রাংশে তেজরাশে তেজরাশে জগৎপতে জগৎপতে অনুকম্পায় অনুকম্পায় মম ভক্তম মম ভক্তম গৃহানাজ্ঞাং গৃহানাজ্ঞাং দিবাকরম দিবাকরম এতে গন্ধ পুষ্পাঞ্জলি ওম নমো ভগবতে ওম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ আরেকবার হাত জোর করে বলুন সবাই জবা কুসুম জবা কুসুম, শঙ্কাসন শঙ্কাসন, কাশ্যপেয়ম কাশ্যপেয়ম, মহাদুতিম মহাদুতিম, ধন্তারিং ধন্তারিং, সর্বপাপগ্ন সর্বপাপগ্ন, প্রণহতস্মি প্রণহতস্মি, দিবাকরম দিবাকরম, এতে গন্ধ পুষ্পাঞ্জলি এতে গন্ধ পুষ্পাঞ্জলি, ওম নমো ভগবতে ওম নমো ভগবতে শ্রী শ্রী সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমো কৃষ্ণায় নিতাই গৌর হরি বল হরি হরি বল বল হরি বল সবাই গোবিন্দ আরাধনা করে দেবেন যেন সব ভক্তের হৃদয় মন্দিরে গোবিন্দের বাস হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে রাধাকান্ত নমস্তুতে এবার সবাই মিলে একটু ক্ষমা প্রার্থনা জানাবেন। হে সূর্যদেব, আমাদের সকল অপরাধ ক্ষমা করে নিজ গুণে কৃপা করে সংসারের মঙ্গল তুমি করো। হে সূর্যদেব সুপ্রসন্ন ভব, হে সূর্যদেব সুপ্রসন্ন ভব, হে সূর্যদেব সুপ্রসন্ন ভব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হাত জোড় করে সবাই মিলে বলে দিন, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট, তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। আপনারা বলুন নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি।